মন্দিরটা আরেকবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এত সুন্দর করে মন্দিরটা আমি দেখেছিলাম, আজকে ভিড় কম থাকার জন্য মন্দির চত্বরে প্রচুর ভিড় থাকে। দেখতে পাচ্ছেন এখানে মন্দিরেতে বসার অনেক বসে বলার গ্যালারির মতো করা আছে, এখানে আমরা বসে কিছু সময় কাটাতে পারি। আর মেন মন্দিরে দেখতে পাচ্ছেন এগুলো বলির ছাগল, কিন্তু সেগুলো বলি দেওয়া হয়নি। এটা একটা খুব ভালো ব্যাপার, বেঁচে থাকার অধিকার সবার। আর এই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ। আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, একবার পরিক্রমা করে নিচ্ছি। অন্যান্য অনেক মন্দির আছে, বিভিন্ন রকম ঠাকুরের মন্দির এখানে রয়েছে। এখান থেকেও মায়ের মূর্তি অবলোকন করা যায়। আর এখানে কামাখ্যা দেবালয়, দৈবল অফিস মানে কামাখ্যা দেবালয়। এখানে কামাখ্যা মন্দিরের কোনো অফিস। দাদা এই অফিসে কি হয় দাদা? এই অফিসে কি হয়? আচ্ছা, এখানে টিকিট কোথায় হয়? টিকিট যে গর্ভগৃহে ঢোকার জন্য টিকিট কোথায় পাওয়া যায়? পিছনে। তোমার অনলাইন টিকিট? অনলাইন না না না, অনলাইন নেই, অফলাইন হলে তলে যেতে হবে। আচ্ছা, আর অনলাইনও করে? এখানে আছে কাউন্টারটা 501। হ্যাঁ আচ্ছা, ওইখানে আছে। ওগুলো কি বিভিন্ন টাকা হিসাবে আলাদা আলাদা? না, এটা 500 ওয়ানে একটা। আচ্ছা, ওটা একদম গর্ভগৃহেই যাবে। হ্যাঁ, আর এইখানে যেটা হ্যাঁ জেনারেল যেটা আনবে না, হ্যাঁ, এটা এখান দিয়ে লাইন হয়ে যাবে। ওটাও তো এখন কি বন্ধ হয়ে গেছে গর্ভগৃহ? তো অনলাইন এটা টিকিট বন্ধ হয়ে গেছে নাকি? জেনারেল অ্যানাউন্স করা নাই। হ্যাঁ, গায়ে দেখতে পারেন, অ্যানাউন্স হয় না। আচ্ছা, আপনারা শুনলেন, টিকিট হয় 4 নম্বরের ওখানে 500 টাকা করে নেয়। অনলাইনও টিকিট আছে গর্ভগৃহে ঢোকার জন্য, এবং নিচে কাউন্টার আছে, সেখানেও আপনারা টিকিট করতে পারেন। এখান দিয়ে মাতাকে দেখতে পাওয়া যায়। আমি দেখাবার চেষ্টা করব, যদিও বা ছবি তোলা, এখানে ভিডিও করা, ছবি তোলা প্রোহাবিটেড আছে। এই হচ্ছে মায়ের আরেকটা মন্দির। মায়ের এই মন্দিরে আমরা যেতে